আজকের আলোচ্য বিষয় 2026 সালে জানুয়ারি মাসের মান্থলি প্রেডিকশন, মাসিক রাশিফল আলোচনা। আর আলোচনার কেন্দ্রবিন্দুতে যে ভাগ্যশালী রাশিটিকে আমি রেখেছি, সেই ভাগ্যশালী রাশিটি হলো মকর রাশি। এই জানুয়ারি মাসের 9টি গ্রহের অবস্থান এবং গ্রহের রাশি পরিবর্তন মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকাদের ওপর ঠিক কী প্রভাব পড়তে চলেছে সেই বিষয় নিয়ে আলোচনা। এই মাসে কোন কোন বিষয়ে আপনারা অ্যাক্টিভ থাকবেন, কোন কোন বিষয়ে আপনারা ইনভেস্ট করবেন, কোন কোন বিষয়ে আপনাদের ডেভেলপমেন্ট রয়েছে, প্রত্যেকটি খুঁটিনাটি বিষয় নিয়ে থাকছে ডিটেলস আলোচনা। তো বন্ধুরা, চলুন আমরা তাহলে মূল আলোচনায়। প্রথমে আমরা দেখে নেব মকর রাশি এবং মকর লগ্ন সাপেক্ষে গ্রহগত অবস্থান। মকর রাশি মকর লগ্ন সাপেক্ষে সেকেন্ড হাউসে অবস্থান করে আছে শ্যাডো প্ল্যানেট রাহু এবং থার্ড হাউসে অবস্থান করে আছে কর্মফলদাতা শনি। 6 হাউসে অবস্থান করে আছে দেবগুরু বৃহস্পতি। 8 হাউসে অবস্থান করে আছে কেতু। 12 হাউসে অবস্থান করে আছে রবি, বুধ, শুক্র এবং মঙ্গল। সেভাবে বিচার করতে গেলে এই যে গ্রহ প্লেসমেন্ট রয়েছে জানুয়ারি মাসের প্রথম দিকে, সত্যি কথা বলতে মকর রাশির যে বিগত মাসটা গেল, বিগত বছরটা যেটা গেল, সেটা সত্যিই অকল্পনীয়, দুর্বিষহ, যেটা ভাষায় প্রকাশ করা যায় না। এই মাসে অনেক পরিবর্তন রয়েছে, এত কিছু গল্প, এত কিছু দুর্বিষহ, এত কিছু সমস্যা, তার পরিবর্তে নতুন বছরে বিরাট বড় একটা পরিবর্তন, যুগান্তকারী একটা পরিবর্তন আসতে চলেছে। তো বন্ধুরা, যেহেতু পরিবর্তনের বছর, যেহেতু 25 থেকে 26 এটা যেমন একটা পরিবর্তন, তেমন হচ্ছে এই মাসে অনেকগুলো গ্রহ রাশি পরিবর্তন করবে। আর এই রাশি পরিবর্তন হলে পরে আমাদের জীবনে চলার পথও কিন্তু অনেক পরিবর্তন হবে। 14 জানুয়ারি রবি প্রবেশ করছে মকর রাশিতে, মঙ্গল 16 জানুয়ারি প্রবেশ করছে মকর রাশিতে, বুধ 17 জানুয়ারি প্রবেশ করছে মকর রাশিতে, শুক্র 13 জানুয়ারি প্রবেশ করছে মকর রাশিতে। এই হলো গ্রহগত ট্রানজিট। জানুয়ারি মাসের 13 তারিখের পর থেকে আপনাদের সর্বাঙ্গিকভাবে উন্নতির সম্ভাবনা, সব দিক থেকে আপনারা ডেভেলপমেন্ট পাবেন এবং সমস্ত দিক থেকে নিজেকে পজিটিভভাবে রাখতে পারবেন। তো বন্ধুরা, প্রথমে আমরা স্বাস্থ্য নিয়ে আলোচনা করব। লগ্ন কিংবা রাশির অধিপতি থার্ড হাউসে অবস্থান করে আছে মার্গী অবস্থায় জলরাশিতে। সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যারা মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকা রয়েছেন, শরীর স্বাস্থ্য নিয়ে তেমন কোনো প্রবলেম কিন্তু আমরা মেজর প্রবলেম দেখতে পাচ্ছি না জানুয়ারি মাসে। তবে বন্ধুরা, বিগত মাসগুলিতে অনেক বেশি প্রবলেমে পড়েছেন। শরীর স্বাস্থ্য নিয়ে ব্যয়, খাদ্য সংক্রান্ত বিষয় থেকে অনেক বেশি প্রবলেম, গ্যাস অম্বল, অ্যাসিডিটি, হজমের সমস্যা, দাঁতের সমস্যা, লোয়ার পার্টের সমস্যা, হাঁটু কোমরে অনেকের সমস্যা হয়েছে। অনেকের ক্ষেত্রে প্রাইভেট পার্টে, মা বোনদের ক্ষেত্রে অনেক জায়গায় গুপ্ত স্থানে সার্জারি হয়েছে। গুপ্ত রোগে আপনারা সমস্যায় পড়েছিলেন, সেখান থেকে সার্জারি, বিভিন্ন রকম প্রবলেমে আপনারা ফেসেছিলেন। গুপ্ত রোগ, প্রাইভেট পার্টের সমস্যা, এই জায়গাগুলি কিন্তু ছিল, সেখান থেকে সার্জারি হয়েছে অনেকের, সেই জায়গা থেকে কিন্তু বেরিয়ে আসতে পারবেন। তো শরীর স্বাস্থ্য জায়গাটা কিন্তু আমরা ভালো দেখতে পাচ্ছি। দেখুন, শরীর স্বাস্থ্য জায়গাটা অনেক বেশি খারাপ ছিল মকরের, শারীরিক, মানসিক, আর সব থেকে বিগ প্রবলেম অর্থনৈতিক। আর যাদের অর্থ ভালো থাকে না, অর্থনৈতিক জায়গা ভালো থাকে না, তাদের শরীর মন কোনোটাই ভালো থাকে না। মকরের কথা বলতে গেলে সত্যি আমার গলা বন্ধ হয়ে আসে, বাক রুদ্ধ হয়ে আসে। মকর যা এই বিগত বছর এবং মাসগুলি যা কাটিয়েছে, সেখান থেকে অনেক বড় শিক্ষা। কারণ অনেক ক্লায়েন্টের সঙ্গে কথা বলতে বলতে আমি নিজেই অনেক সময় কেঁদে ফেলেছি, এমন সিচুয়েশনের মধ্যে দিয়ে গেছে। তো বন্ধুরা, মকরের জন্য কিন্তু এবার সত্যি কথাই বলছি, হাসির জন্য একটা জায়গা তৈরি হবে। যতটা কেঁদেছেন তার থেকে বেশি হাসবেন। মকরের জন্য কিন্তু এই 2000 সালটা হাসির সাল হতে চলেছে, আনন্দের সাল হতে চলেছে, সুখের সাল হতে চলেছে। এটা নিশ্চিতভাবেই আমি দায়িত্ব নিয়ে কথা বলতে পারি। 12 তারিখের পর থেকে গ্রহ প্লেসমেন্ট অনুযায়ী কথা বলছি, এখানে কোনো গল্প করতে আসেনি। যেভাবে গ্রহ প্লেসমেন্ট রয়েছে সেইভাবে আমি আগের দিকে আলোচনা করছি। পরের দিকে 12 তারিখের পর, মানে 13 তারিখ থেকে গ্রহ প্লেসমেন্ট যেভাবে আপনাদের চলবে, সেখানে আপনাদের অনেক বেশি পজিটিভিটি রয়েছে, প্রত্যেকটা বিষয়ে ডেভেলপমেন্ট রয়েছে। শরীর স্বাস্থ্যের জায়গাটা হাঁটু কোমর পা এবং পেটের সমস্যা, দাঁতের সমস্যা, মুখের সমস্যায় অনেক ভুগেছেন, এবার কিন্তু সেখান থেকে রিলিফ পেয়ে যাচ্ছেন। এবং যাদের সার্জারি হয়েছে, একটা বড় রোগ পুষছিলেন ভিতরে, সেটা কেটে বাদ দেওয়ার পরে একটু যন্ত্রণা হবে, তো সেই জায়গাটা থেকে আপনারা রিলিফও পেয়ে যাচ্ছেন 2026 সালে জানুয়ারি মাসের 12 তারিখের পর থেকে, নিশ্চিতভাবে বলা যেতে পারে। মানসিকভাবে অনেক বেশি স্টেবল থাকবেন, মানসিক শান্তি, স্থায়িত্ব, স্থিতিশীলতা, ডিসিশন মেকিং এর ক্ষেত্রে অনেক বেশি পজিটিভ আপনি হতে পারবেন। এটা আমি দায়িত্ব নিয়ে কথা বলছি 100%। এইবার আমরা আসবো অর্থনৈতিক জায়গাটা নিয়ে। অর্থনৈতিক জায়গা আমাদের কি বলে? আপনাদের একটা সময় নাম, যশ, প্রতিপত্তি, অর্থ সবটাই ছিল, কিন্তু বিগত কারো ক্ষেত্রে 2 বছর, কারো ক্ষেত্রে 4 বছর, কারো ক্ষেত্রে 1 বছর, এই সময়ের মধ্যে আপনারা দেখবেন আপনাদের অর্থনৈতিক মেরুদণ্ড একেবারেই ভেঙে গেছে। তার মধ্যে কারো ক্ষেত্রে 5 বছর, কেউ কেউ পরিবার থেকে সেপারেশন হয়েছেন, কেউ কেউ কাউকে পরিবার থেকে আলাদা করে দেওয়া হয়েছে, কাউকে একদম নিঃস্ব করে দেওয়া হয়েছে। কারো ক্ষেত্রে হয়তো একটা পরিবারের মধ্যে আছেন, কিন্তু এমনভাবে আছেন যেখানে আপনাকে কেউ মূল্য দেয় না, এমনভাবে আপনারা কিন্তু লাইফটাকে লিড করছেন। তো বন্ধুরা, সেকেন্ড হাউসে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি রাহুকে। এই মুহূর্তে দেখবেন আপনার কিছু সঞ্চিত অর্থ ব্যয় হয়ে গেছে।
আত্মীয় পরিজন বন্ধু বান্ধব প্রত্যেকটা জায়গা আপনাকে ছেড়ে গেছে, কোনো সম্পর্কই আপনার কাছে আর নেই টিকে থাকার মতো, কিংবা বাঁচিয়ে রাখার মতো, কিংবা গর্ব করার মতো একটা সম্পর্ক নিয়ে আপনি গর্ব করতে পারবেন না যে এই সম্পর্কটা আমার জন্য সঠিক ছিল। এটা সত্যি কথা। আর যদি পরিবার বলেন, তাহলে আমি বলবো আপনি সকলকেই পরিবারের নিজের অংশ মনে করেছেন, আর আপনাকে সবাই পরিবারের বাইরে মনে করেছে। আপনার জন্য সবাই পরিবারে আছে, কিন্তু আপনি কোনো পরিবারের অংশ নয়, আপনি বাতিল খাতার মতো। এটা হয়েছে, এটা এখনো হচ্ছে। তবে 2026 সালে এই জায়গাটায় আপনি বাতিল খাতা থেকে আপনি আবার লিখিত খাতায় তৈরি করতে পারেন নিজেকে। শুধু একটু ঘুরে দাঁড়াতে হবে, একটু নিজেকে তৈরি করে ঘষে মেজে আবার নতুন করে নিজেকে প্রস্তুত করতে হবে। নিজেকে অর্থনৈতিক জায়গাটা অনেক বেশি ডেভেলপ আমি বলবো না, অনেক বেশি মিথ্যে স্বপ্ন দেখানো আমার ভিডিওতে থাকে না। আমার ভিডিওতে এমন কিছু বিষয় থাকে না যেটা অনেক বেশি আপনাদের অনেক গল্পর আকারে বলি, যেটা বাস্তব সেটাই বলার চেষ্টা করি। বন্ধুরা, এবার আমরা আলোচনা করবো যে অর্থনৈতিক জায়গাটা একটু কি ভালো হবে? হ্যাঁ, অনেকটাই ভালো হবে। যেখানে শরীর স্বাস্থ্য ভালো জায়গা দেখতে পাচ্ছি, যেখানে আমরা দেখতে পাবো পঞ্চমপতি এবং দশমপতিকে লগ্ন কিংবা রাশিতে, তারপরে আমরা দেখতে পাবো নবম স্থানের অধিপতি এবং ষষ্ঠ স্থানের অধিপতিকে, তারপরে আমরা দেখতে পাবো চতুর্থ এবং একাদশ হাউজের অধিপতিকে লগ্ন কিংবা রাশিতে। ওভারঅল আমরা সমস্ত জায়গা থেকে দেখতে পেলাম 2026 সালে 12 জানুয়ারির পর থেকে অনেকগুলো গ্রহ রাশি পরিবর্তন করেছে। 13 জানুয়ারি থেকে আমরা দেখতে পাবো শারীরিক, মানসিক, অর্থনৈতিক প্রত্যেকটা জায়গায় ইমপ্রুভমেন্ট রয়েছে। আবার নিজের জায়গায় নিজের স্বমহিমায় আপনারা ফিরতে পারবেন, আমি কথা দিচ্ছি। আর দুঃখ নয়, আর পিছন দিকে ফিরে তাকানো নয়, আর চোখে জল নয়, একদম জল মুছে সামনের দিকে এগিয়ে চলুন। যোগাযোগ মাধ্যমটা অনেক বেশি ভালো হবে এবছরে। যোগাযোগ, কমিউনিকেশন এটা বছরের প্রথম থেকেই পাবেন, একদম জানুয়ারি মাসের প্রথম দিন থেকেই পাবেন। যোগাযোগ, কমিউনিকেশন এবং ভাই বোনদের সঙ্গে সুসম্পর্ক এটা পাবেন। আর তার সঙ্গে কি পাবেন জানেন তো? চেষ্টা, আত্মবিশ্বাস, কনফিডেন্স লেভেল হাই থাকবে এবং যোগাযোগ, কমিউনিকেশন, পরাক্রমতা, সাহসিকতা। দেখি না একটু সাহস করে, দেখি না একটু চেষ্টা করে। তো বন্ধুরা, হস্তশিল্পী, আর্ট, লেখালেখি এই ধরনের প্রফেশন ভালো যাবে। যারা সেলফ এমপ্লয় হিসেবে কাজ করছেন তাদের জন্য অত্যন্ত ভালো রয়েছে। যাদের অনেকদিন ধরে আপনারা হস্তশিল্পী, আর্ট, লেখালেখি, বাজিক শিল্পীরা ছিলেন এবং অনেক শিল্পী মানুষ রয়েছেন যারা প্রতিষ্ঠা পাননি, সুনাম পাননি, যশ পাননি, তাদের জন্য কিন্তু এই মাসটা যথেষ্ট ভালো রয়েছে। এবার আমরা আলোচনা করবো বন্ধুরা 4th হাউস নিয়ে। দেখুন, সম্পর্ক মানে শুধু যে প্রেম সম্পর্ক বলবো না, মকরের না পারিবারিক মানে কি বলবো, আত্মীয় পরিজন, বন্ধু বান্ধব, মাতৃ প্রেম, প্রত্যেকটা সম্পর্ক নষ্ট ছিল। কোনো জায়গায় কোনো সম্পর্ক ছিল না, নেই, ভেঙে গেছে, ঝগড়া, অশান্তি, ভুল বোঝাবুঝি। তবে বন্ধুরা, বন্ধুত্বের সম্পর্ক কিন্তু চলে গেছে অনেকের ক্ষেত্রে, দীর্ঘদিনের বিশ্বস্ত বন্ধুত্বের সম্পর্ক। তবে বন্ধুরা 16ই জানুয়ারির পর থেকে কিন্তু বন্ধু বান্ধব, মাতৃ এই জায়গাগুলো সুখ পাবেন, মাতৃ সুখ পাবেন, যানবাহন সুখ পাবেন, গৃহ সুখ পাবেন, জমি জায়গা প্রপার্টি সুখের জন্য যারা দিনরাত ত্যাগ করছেন, যে আমি কোথাও যদি 2 শতক জায়গা পাই, 3 শতক জায়গা পাই, 1 কাঠা জায়গা পাই, সেখানে অন্তত একটা মাথা গোজার ঠাঁই আমি তৈরি করতে চাই। যে মকর ভাবছিলেন না যে এই যন্ত্রণা আমি আর সহ্য করতে পারছি না, পারিবারিক অশান্তি, মানসিক অশান্তি, গৃহ অশান্তি, আমি যে কোথাও 2 শতক কিংবা 3 শতকও জায়গা পাই, সেখানে একটা বাঁশের চাটই তৈরি করে যদি একটা বাঁশের চেটো দিয়ে যদি আমি একটা ঘর করতে পারি, একটা কুড়ে ঘর যদি করতে পারি, তাও আমি করবো। সেই চিন্তা ভাবনা যাদের ছিল, একটা বাড়ি করবো, একটা গাড়ি করবো, একটা জমি জায়গা প্রপার্টি কিনবো, তাদের জন্য কিন্তু 2026 সালে জানুয়ারি মাসের প্রথম থেকেই আমরা দেখতে পাচ্ছি। সেটা কত তারিখ থেকে? 16 জানুয়ারির পর থেকে কিন্তু একটা পজিটিভ ভাইবস আপনার মধ্যে আসবে যে না, আমার একটা মাথা গোঁজার ঠাঁই। মকরের জন্য জমি জায়গা, গাড়ি বাড়ি, সম্পর্কের জায়গা অনেক ভালো হবে। মায়ের সাথে সুসম্পর্ক বজায় থাকবে, বন্ধুত্বের সম্পর্কের মধ্যে সুসম্পর্ক থাকবে এবং বড় দাদা দিদিদের থেকেও কিন্তু অনেক বেশি সহযোগিতা পাবেন যে না ভাই এবার আছি, দিদিও বলবে না যে ভাই এবার আছি, চল তুই একটা কাজ কর। এতদিন ভুল বোঝাবুঝি জায়গাটা মিটে যাবে ভাই বোনদের সঙ্গে, মানে ভাই বোনদের সাথেই তো মিটছে, তার সঙ্গে সঙ্গে দাদা দিদিদের সঙ্গেও সুসম্পর্ক বজায় থাকবে মকরের জন্য। এবং বন্ধুরা, যারা গাড়ি বাড়ি সংক্রান্ত বিষয় নিয়ে অনেক বেশি প্রবলেমে ছিলেন, তাদের জন্য অনেক বেশি পজিটিভিটি রয়েছে। এবং জমি জায়গা সংক্রান্ত বিষয় নিয়ে আইনি জটিলতায় পড়েছিলেন এবং জমি কিনতে গিয়েও কিনতে পারেনি, বাড়ি করতে গিয়েও হাফটা করে আপনারা ছাদটা পর্যন্ত পারতে পারেনি, তাদের জন্য কিন্তু এবার ঘর কমপ্লিট করতে পারবেন। এবং যারা জমি জায়গা কিনতে চাইছিলেন, কিনতে পারছিলেন না, ওই যে বললাম একটু মাথা গোজার ঠাই, তারা কিন্তু মাথা গোজার ঠাই কিনতে পারবেন। যারা দীর্ঘদিন ধরে চেষ্টা করছিলেন, অনেক বছর ধরে লাইফ কাটিয়ে দিয়েছেন, একটা নিজের মাথা গোজার ঠাই করতে পারছিলেন না, সেটা এবার হবে। 2026 সালে আপনাদের ফেরাবে না, 2026 সালে আপনাদের হতাশ করবে না, অবশ্যই হবে, চেষ্টা রাখুন। এবং এবার আমরা প্রেম রিলেশন নিয়ে আসবো। প্রত্যেকটা সম্পর্কের উন্নতি হবে, প্রেমের মধ্যে গভীরতা, গাঢ়ত্ব, গুরুত্ব বাড়বে। দেখুন, প্রেম সম্পর্ক নিয়ে অনেক বেশি সমস্যায় ছিলেন আপনারা। তার আগে আরেকটু বলে নিই, মায়ের স্বাস্থ্য নিয়ে অনেক বেশি ব্যয় হয়েছে, মায়ের হেলথ প্রবলেমের জন্য অর্থনৈতিক জায়গায় অনেক বেশি আপনাদের প্রবলেম হয়েছে, পরিবারের কথা ভাবতে গিয়ে অনেক বেশি ঋণগ্রস্ত হয়ে পড়েছেন, মায়ের চিকিৎসার জন্য অনেক বেশি ঋণগ্রস্ত হয়ে পড়েছেন। ওইটা কিন্তু অনেকটা পজিটিভ হয়ে যাবে, ওইখান থেকে আপনারা এখন রিলিফ পেয়ে যাবেন। চিকিৎসা খরচা থেকে, মেডিসিন খরচা থেকে, মেডিকেল খরচা থেকে মায়ের স্বাস্থ্যের উন্নতি হবে এবং পরিবারের যারা সদস্যদের শারীরিক অসুস্থতার কারণে যে ব্যয় হয়েছিল, সেখান থেকে যে ঋণ ধার করে ফেলেছিলেন, সেখান থেকে অনেকটা রিকভারি করতে পারবেন। প্রেমের মধ্যে গভীরতা, গাঢ়ত্ব, গুরুত্ব, স্টেবিলিটি আসবে। শিক্ষার্থী বিদ্যার্থীদের জন্য অত্যন্ত ভালো। যারা হায়ার এডুকেশনের জন্য বাইরে যেতে চাইছেন, তাদের জন্য যথেষ্ট পজিটিভিটি রয়েছে। এবং বন্ধুরা, আমরা দেখতে পাবো এই মাসে সন্তান প্ল্যানিং যারা করতে চাইছিলেন, আপনারা বারবার ফেলিয়ার হচ্ছিলেন, তবে এই মাসেই কিন্তু আমরা 13 তারিখের পর থেকে কিন্তু দেখতে পাবো সন্তান প্ল্যানিং এর জায়গা অনেক বেশি পজিটিভ রয়েছে। সন্তান সুখ পেতে চলেছেন এবং যারা শিক্ষার্থী বিদ্যার্থী রয়েছে তাদের জন্য অনেক বেশি পজিটিভিটি রয়েছে। শিক্ষার্থী বিদ্যার্থীদের জন্য আপনারা অনেকটা পজিটিভ জায়গায় এগোতে পারবেন। সাবধানতা কোন কোন বিষয়গুলোর উপরে বলেছি? বাক্যের মধ্যে, খাদ্যর মধ্যে, আত্মীয়তার মধ্যে খুব সাবধান, কারো কথা কারো কাছে বলবেন না। আর একটা সাবধানতা, কাউকে টাকা ধার দিলে এ জীবনে ওঠাতে পারবেন না, কারো কাছ থেকে ধার নেবেনও না, কাউকে বাকি দেবেনও না।
এটা রাখবেন। আর একটা সাবধানতা, বাক্যের মধ্যে লিমিটেশন, মাধুর্যতা, মিষ্টতা, ইনভেস্ট বলে দিয়েছি, সাবধানতা বলে দিয়েছি, সফলতা নিশ্চিত। শুধু আপনার চেষ্টা করতে হবে এবং তারপরে একটা কথা থাকে, বিদেশ যাত্রা হবে কি? একদমই তাই। দ্বাদশপতি যেহেতু আপনাদের অবস্থান করবে সপ্তম স্থানে, দ্বাদশপতির দৃষ্টি একদম লগ্ন কিংবা রাশিতে এবং কর্মপতি শুক্রের সাথে দৃষ্টি বিনিময় হচ্ছে এবং তার সাথে নবমপতি বুধের সঙ্গে দৃষ্টি বিনিময় হচ্ছে। তার সঙ্গে কার সাথে বিনিময় হচ্ছে? রবির সাথেও হচ্ছে। সমস্ত জায়গা থেকে আপনারা সাকসেসফুল হবেন, সুনামের সহিত হতে পারবেন। আর মঙ্গল হচ্ছে তুঙ্গস্থ। আপনাদের আটকে রাখার মতো কোনো আমি জায়গা দেখতে পাচ্ছি না। এইবার সফলতার সর্বোচ্চ শিখরে পৌঁছাতে পারবেন। হাতের মুঠোয় আসছে আপনাদের সুবর্ণ সুযোগ আর আপনাদের সাফল্যের চাবিকাঠি। এই ২০২৬ সালটাই আপনার জীবনে নতুন মোড় নেবে। এই জানুয়ারি মাসের ১২ তারিখের পর থেকেই ১৩ তারিখ থেকে আপনাদের নতুন গল্প লিখতে শুরু করবেন, নতুন মোড় নেবে। এই মাসে যে সমস্যাগুলি যাচ্ছে তার জন্য সমাধানের জন্য আপনারা কি করতে পারেন? ওম সং সনস্তারায় নমঃ এই মন্ত্রটা ১১ বার, ২১ বার, ১০৮ বার জপ করবেন। হনুমান চালিসা পাঠ করতে একদম ভুলবেন না এবং তার সাথে সাথে আপনারা বজরং বাণ মন্ত্র এগুলো আপনারা পাঠ করবেন। হনুমান চালিসা, বজরং বাণ খুব শুনুন, খুব পড়ুন, খুব করে করতে থাকুন। সফলতা নিশ্চিত। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, ওম শান্তি। ভালো থাকুন, সুস্থ থাকুন। আজ তবে আসি।